আর যেন আপনাকে দেখতে না সারাটা জীবন আমি শুধু ভুলের স্রোতেই ভাসছি দাদু। আমার সারাটা জীবনে যে ভুল হয়ে গেল দাদু। সবই এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল সবই ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় এলাম হে আমি। প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় এলাম হে আমি। যদি ভাবি আর আমি নই একা সে ভুল সবই ভুল ভুল সবই ভুল। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। মেঘের ফাঁকে একটু চাঁদে হই দেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল। এই ফাগুনে শ্রাবণ যদি দেয় দেখা সে ভুল ভুল সবই ভুল ভুল
শাবিব আমার মুখে দেখতে আপনার ঘৃণা হয় তাই না দাদু? আপনি আমাকে ঘৃণা করুন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু রাজা, আমার রাজাকে আপনি ঘৃণা করবেন না দাদু। ও তো কোনো পাপ করেনি, আমার রাজা নিষ্পাপ, দেবতার নির্মলের মতো সে পবিত্র। ওকে আপনি ঘৃণা করবেন না দাদু। আপনার দেওয়া গয়নাগুলো রইল দাদু। আপনি দানই করেছেন, কিন্তু দানের মর্যাদা তো আমি রক্ষা করতে পারলাম না দাদু। দয়ালদা, আমি আসছি দয়ালদা। দাদুকে নিয়মিত ওষুধ খাইও। দয়ালদার কোনো দোষ নেই দাদু, ওর উপর আপনি রাগ বা অভিমান করবেন না। সব দোষ আমার দাদু, সব দোষ আমার। দয়ালদার কোনো দোষ নেই দাদু, দাদার কোনো দোষ নেই। দয়ালদা না, না দয়ালদা না, হ্যাঁ এবার তো থাকার অধিকার আমি হারিয়ে ফেলেছি দয়ালদা। কোনো খোঁজ খবর পেলে না বাবা? না মা, 5 বছর ধরে আমি খুঁজছি, কোথাও আমি পাইনি। যাতে করে ওর স্মৃতিটা মুছে না যায়, তা আমি আমার চেম্বারের নাম রেখেছি স্বর্ণলতা মেডিকেল হল। তুমি আবার বিয়ে করো রমেন। হতভাগীর জন্য তুমি কেন সারাটা জীবন নিঃসঙ্গ থাকবে? তুমি যদি চেষ্টা না করতে তাহলে তোমার দোষ দিতাম। তুমি আবার বিয়ে করো বাবা। আমার পক্ষে তা সম্ভব নয় মা, এমন আদেশ আপনি আমায় করবেন না মা। কিন্তু রমেন, দোষটা সম্পূর্ণই আমার। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সোনাকে আমি বলে গিয়েছিলাম কথাটা গোপন রাখার জন্য। এর জন্য যে ওকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে আমি কোনোদিন ভাবতে পারিনি মা, আমি ভাবতে পারিনি। শুনেছি কাকা নাকি ওকে। থাক বাবা, ওরা শুনতে পেলে অনর্থ বাঁধাবে। কি সুখে যে আছি তা তো নিজের চোখেই তুমি দেখতে পাচ্ছ। অথচ ওই দেওয়ারের জন্য আমি আমার বুকের রক্ত ঝরিয়েছি। আপনারা আমার সঙ্গে চলুন। তা হয় না বাবা, লোকে যে নিন্দে করবে। লোকে নিন্দে করবে তাতে আমার কোনো আসে যায় না। এইভাবে হীনমনতা ভুগে চরম অপমানের চেয়ে আপনারা আমার সঙ্গে চলুন। কোনো আমার জায়গা হবে না। আমার সোনা যদি থাকতো। সোনা নেই তাতে কি হয়েছে? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আপনি আমাকে নিজের ছেলের মতো ভাবুন। আপনি বাবার সঙ্গে আলোচনা করে বিকেলে আমাকে একটা খবর দিবেন। আমি গাড়ি নিয়ে এসে আমি আপনাদেরকে নিয়ে যাব। আসি মা, চেম্বারে যেতে হবে। স্বর্ণলতা মেডিকেল হল। হতভাগিনীর কপালে সুখ সইল না। রমেন নিষেধ করেছে, তুই আবার
নিরঞ্জন। খোঁজ পেয়েছে শোনা? না, খোঁজ পাইনি। বললাম তুমি আবার বিয়ে করো, কিন্তু রাজি হলো না। ওর চেম্বারের নাম রেখেছে বনলতা মেডিকেল। আমি আমি দেখেছি বড় বউ, আসলে হতভাগীর মন্দ। ও বাড়ি থেকে চলে গেল, তার 10 মিনিট বাদেই নাকি রমেন এসে পৌঁছলো। একটু একটু অপেক্ষা করলেই দেখা হয়ে যেত। কিন্তু কিন্তু বড় বউ, অদৃষ্টে সুখ শান্তি না থাকলে রমেন বললে আমাদের ওখানে চলুন। না না না, তা সম্ভব না। যত দুঃখই আমাদের থাক, জামাই বাড়ি যাওয়া আমাদের উচিত হবে না। তাছাড়া ওরা বড়লোক, ওর দাদা হিমাংশু চৌধুরী হ্যালো, বিশাল অহংকারী। আর তার কারখানায় একদিন আমি শ্রমিকের কাজ করতাম। আমিও সেই কথা বললাম রমেনকে, তবু বললেন আমি আপনাদের ছেলের মতো, তুমি আরেকবার ভেবে দেখো। এই বাড়ি এই অশ্রদ্ধার ভাত খাওয়া উচিত কি না? না, ভাই যাকে অশ্রদ্ধা করে জামাই তাকে শ্রদ্ধা করবে, তাও যদি মেয়েটা থাকতো। যার সঙ্গে আমার রক্তের সম্বন্ধ নেই, যার সঙ্গে রক্তের সম্বন্ধ আছে, সে আমার খোঁজ নেয় না। আর একটা পরের ছেলে, না না, আমি আমি কোথাও যাব না গো। এ বাড়িতে আমি মুখ বুঝে পড়ে থাকবো, তবু জামার কলঙ্ক আমি হব না। জামার আমি যে চরিত্রহীন সে কথা সবাই এটা তো কে আবার চোর নিজেই চুরি করেছে ভেবেছে ওখানে কেউ দেখতে যাবে না। পাপি একটু খুঁজে দেখো। আমি কিচ্ছু বলতে চাই না, আমি বাপিকে বলেছি এখানে দেখবার জন্য। এই তো আমার নেকলেস। তুমি তাহলে আমার নেকলেসটা চুরি করেছিলে? আমি জানি না ঠাকুরপো, আমি কিচ্ছু জানি না। নেকলেস আমি চুরি করিনি, তুমি বিশ্বাস করো ভাই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কি চুরি হয়েছে নিরঞ্জন? কি চুরি হয়েছে? না না না, ও চোর নয়, চোর চোর হচ্ছিস তুই।
আমার আমার 5,000 টাকা চুরি করে তুই ঘুষ দিয়ে চাকরি নিয়েছিস। তুই 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 শুধু চোর নস, তুই একটা ডাকাত না হলে মায়ের শেষ সম্বল কেউ চুরি করতে পারে? তুই আমাকে মারলি নিরু, তুই আমাকে এমনি ভাবে স্নেহ মমতা আহা! মরে যাই না মরে যাই। এসব কথা কাকে শোনাচ্ছ তুমি? ওদের অশ্রদ্ধার অন্য মুখে দেওয়ার চেয়ে চলো ভিক্ষে করে খাওয়া অনেক বেশি সম্মানের। যাবে যাবে তুমি? যাবো যাবো বলবো, যাবো। অনেকদিন আগে যেত অপেক্ষা করেছিলাম, যদি মেয়েটার জন্য সেবাধন যখন কেটে গেছে, কিসের আশায় এখানে মাটি কামড়ে আর পড়ে থাকবো? নিরু, নিরু, শরীরে ভাই কিছু অন্যায় যদি করে থাকে, বড় ভাই বলে ক্ষমা করে দিয়ে, ক্ষমা করে যেতে চাইছে যাক না, আবার বাধা দিচ্ছ কেন? চলে যাক। মা লক্ষ্মী, তুমি এসেছো মাত্র 8 বছর, এই ভাইকে আমি কত কষ্টে মানুষ করেছি জানেন একমাত্র জগদীশ্বর। আজ হয়তো সে কথা ওর মনে নেই। ওকে পেট ভরে খাইয়ে অনেকদিন স্বামী স্ত্রীতে আমরা উপোস করে থেকেছি। বড় ভাই হিসাবে কর্তব্য পালন করেছ। এসব কথা বলে কি লাভ? লাভ লাভ না, কোনো লাভ নেই বড় বউ। শুধু বুকের জ্বালাটা একটু হালকা হয়ে গেল। বুকে বড় বেদনা। এই সংসারের চেনা মানুষগুলো আজ আমার কাছে অচেনা হয়ে যাচ্ছে, অচেনা হয়ে গেল। এসো। কথায় বলে না, নিষ্কর্মা ভাসুরের বচন মিঠে, বসে বসে খায় চিতল পিঠে। মরণ দশা। তুমি 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 ঠিকই বলেছ বউ। এই বিংশ শতাব্দীর 70 দশকে মানুষের কাছে সৃষ্টতা, সৌজন্যবোধ আশা করাটা অন্যায়। ভাঙতে সবাই পারে না, কিন্তু করতে সবাই পারে না গো, সবাই পারে না। কিন্তু তুমিও পারবে না, তুমিও পারবে না। চলে এসো।
আমার ভয় হয় নসিবন। আমি ঠিক তোকে বলে বোঝাতে পারবো না। মনে হয় হঠাৎ যদি ওর সঙ্গে আমার দেখা হয়ে যায়, ও যদি আমাকে চিনতে পেরে অন্যদিকে মুখ ঘুরে চলে যায়, সে হবে আমার মৃত্যুর স্বামী। তার চেয়ে এই বেশ আছি নসিবন, ভালো আছি, ভালো আছি। তোমার মনের কথা আমি বুঝি না বাপু। ছোট রাজাকে নিয়ে যেদিন তুমি এই চিংড়িপুতা এলে, বলে সামনে নিরুদ্দেশ, বাপ ভাই বোন নেই, বাড়িতে কাজ করতে চাই। মিথ্যা কথা বলিনি নসিবন, সত্যি আমার কেউ নেই। আপন বলতে যদি কেউ থাকতো তাহলে 8 বছরের বাচ্চাকে আমি ফেরি করতে পাঠাবো কেন? নাকি নিজে অসুখে ভোগে ভোগে এমনি ভাবে দেহটাকে আমি ক্ষয় করে ফেলবো নসিবন? তোমার অসুখ দেখাবার জন্যই তো আমি তোমাকে শহরে যেতে বলছি। নসিবন, আর একটু দূরে আমাদের ছোট বাবুর অসুখের ফার্মেচারি আছে, স্বর্ণলতা মেডিকেল হল, মস্ত বড় দোকান। কি কি নাম বলি? স্বর্ণলতা ফার্মেসি গো। ছোট বাবু মস্ত বড় বিলেত ফেরত ডাক্তার। গরিব দুঃখীর কাছে সে একটু পয়সা নেয়। গিফট হচ্ছে ওই দাদুটা। ওই হিমাংশু চৌধুরীর নাম নিলে সেদিন আর তোমার ভাগ্যে অন্যই জুটে। হিমাংশু চৌধুরী? হ্যাঁ, হিমাংশু চৌধুরী ডাক্তার বাবুর দাদু। আর হিমাংশু চৌধুরীর মেয়ের ছেলেই হচ্ছে ডাক্তার বাবু। আমার জীবনের শেষ সুখ হয়, ভগবানের কাছে আমি এই প্রার্থনা করছি। কি লাভ আমার বেঁচে থেকে, কি লাভ আমার বেঁচে থেকে। কেমন আছো নসিবন? সালাম মালিক, আমার ভাই ভালোই আছি। বিবি বাচ্চা ভালো আছে? আমি তো ভালোই আছি রে নসিবন। বিবি বাচ্চা কোথায় আছে আমি জানি না। সে কি হুজুর, আপনার বিবি বছর 6-7 আগে কোথায় যেন চলে গেল, আজও আমি তার সন্ধান পাইনি। একই আবার বিধিলিপি। যাকে একদিন সময় করে যাব তোমাদের চিংড়িপুতায়। আসছি নসিবন। হুজুর কিছু বলবে নসিবন? তুমি ওকে নিয়ে আমার ডিসপেন্সারিতে চলে আসবে। আমি 10 মিনিটের মধ্যে আসছি, কোনো ভয় নেই। ওর চিকিৎসার ভার আমি নিলুম। তোমরা যাও, আমি একটা রুগী দেখে এক্ষুনি আসছি। সামনে গেলে দেখতে পারবে স্বর্ণলতা মেডিকেল। বলছিলাম না আমাদের ডাক্তারবাবু মানুষ নয়, উনি হচ্ছেন দেবতা। রাস্তায় দাঁড়িয়ে আসুন দি আমরা। আমি যাব না, আমি যাব না নসিবন। মরে গেল, ওকে আমার রোগের চিকিৎসা করাবো না, কিছুতেই না।
হারিয়ে গেছে, বউ বলে স্বীকার করেন তাহলে, নাকি এটা বড়লোকের খেয়াল, দুঃখ নিয়ে বিনাশ করবার শখ, বউয়ের উপর যদি তোমার এতই মায়া, তাহলে একটিবার কেন দেখলে না? একটিবার মামুনি, কেমন আছো মামুনি? ভালো আছি সোনা, খুব ভালো আছি। এত দেরি হলো তোর, কেন এত দেরি করিস? মাল বেচতে দেরি হয়ে গেল জানো মামুনি। আজ এক ডাক্তারবাবুর সাথে আলাপ হলো, উনি বললেন তোর মাকে নিয়ে আসবি, আমি দেখবো। আমাকে 10টা টাকা দিয়েছিলেন, আমি নেইনি। তুমি বলে দিয়েছো না কিছু না দিয়ে কারো কাছ থেকে কিছু নিতে নেই। হ্যাঁ বাবা, তাহলে কোথা থাকেন তোর সে ডাক্তার বাবু? বিদ্যাসাগর রুটে, স্বর্ণলতা মেডিকেল হল। নাম বললেন? ডাক্তার রবেন দত্ত। খুব ভালো ডাক্তার, গাড়ি আছে অথচ পায়ে হেঁটে রোগী দেখতে যাই। আমাকে কত কথা জিজ্ঞাসা করলো, বললেন তোর বাবা আছে? আমি বললাম বাবা থাকলে আমি এই কাজে বেরোবো কেন? ছি মানিক, ওর কথা বলতে নেই। তোমার বাবা আছে না, তিনিও মস্ত বড় নাম করা ডাক্তার, বিদেশ থেকে পাশ করে এসেছেন। তাই যদি হয় তাহলে আমাদের নিয়ে যাচ্ছে না কেন? কেন তুমি অসুখে ভুগছো? আমার ভাগ্য, আমার অদৃষ্ট, আমার বিধি লিপি। রাজা, আমি যদি মরে যাই, সেই ডাক্তার বাবুর কাছে তুই চলে যাস খোকা, গিয়ে বলবি আমার মায়ের নাম ছিল স্বর্ণলতা, যাকে আপনি সূর্য সাক্ষী করে। না 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 না, এসব কথা বলবার দরকার নেই, এসব কথা বলবার দরকার নেই। তুই শুধু বলবি লোকে বলে আপনি নাকি দেবতা, তাহলে আমার মায়ের কাছে কেন আপনি দানব হলেন? কেন কেন কেন? আমার বাবা মস্ত বড় ডাক্তার, মা তো নাম বলছিল না। আমি ডাক্তার বাবুর কাছে জিজ্ঞাসা করব আমার বাবা কি কি চিনে কি না। নিশ্চয় চিনবে, কারণ ডাক্তার ডাক্তারকে চিনবে না। কালকে জিজ্ঞাসা করবো রবেন ডাক্তারকে। লজেন্স দেবেন বাবুরা? লজেন্স, খুব ভালো লজেন্স। আজ এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল? হ্যাঁ দাদু, আজ স্কুলের কাছে গিয়েছিলাম, ছেলেরা কিনে নিল। কত লাভ হয়েছে তোর? 2 টাকা। 2 টাকা। তোর মার ওষুধটা ভালো হয়েছে? একটু ভালো। রবেন বাবু ওষুধ দিয়েছে তো, একটা পয়সাও নিচ্ছেন না। খুব ভালো ডাক্তার। আজকে খাইলে এবার কালকে কাকি মিলে নেব। রমেশবাবুর সঙ্গে আলাপ হয়েছে তো? জানি, রমেশ আমার নাম। ও মস্ত বড় ডাক্তার, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে। আমার বাবু মস্ত বড় ডাক্তার। মা বললে আমার বাবু খুবই নাক ডাক্তার। মার সাথে ঝগড়া হয়েছিল, তা আমাকে দেখে। আমি জানি না, মা জানে। মার নাম আনতে পাবো না।
এই রে, ওই ফুটপাত দিয়ে ডাক্তারবাবু যাচ্ছে। ডাক্তারবাবু, নাম কি? তোর মায়ের নাম কি? স্বর্ণলতা? হ্যাঁ ডাক্তারবাবু। ব্যথা। ভয় নেই দাদু, খুব সামান্য আঘাত, খুব জোর বেঁচে গেছে। ড্রাইভার ব্রেক না করলে মাথাটা একেবারে ছাতু হয়ে যেত। ও যে আমাকে দেখে ছুটছে, আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ আমি দেখতে পেলাম রাস্তা পেরিয়ে ছুটে আসছে। কেন যে মা বাবা দুধের বাচ্চাকে চুরি করতে পাঠায়, ছেলেটাকে আমি চিনি দাদু, কিন্তু মা বাবার পরিচয় আমি জানি না। ওকে ওকে আমার খুব ভালো লাগে। প্রায় ওর মার জন্য ওষুধ নিয়ে যেত। ওর কথাবার্তা আমার খুবই ভালো লাগে। ভালো লাগার কারণ আছে ডাক্তার, এই যে রক্তের সম্পর্ক। ও হচ্ছে স্বর্ণলতার ছেলে রাজা। একটু আগেই ভগবান আছে ডাক্তার, ভগবান আছে। আমি বড় কোনো পাপ করিনি, যার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে। এ তো কাছে কাছে ঘুরছে। বহু ওই ছেলেটা আমাদের রাজা। আচ্ছা রাজা রে, কথা বল, কথা বল। এই শোনা মানে কি তুই কথা বল। চোখ মেলে তাকিয়ে দে, আমি যে তোর হতভাগা বাবা। কর বাবা, তোদের এই দুর্দশার জন্য আমি দায়ী নই। রাজা, রাজা, চোখ মেলে চেয়ে দেখে বাবা। কে গাড়ি চাপে বলেছে? লোকেরা বলে আমার রাজার কি হয়েছে গো? ওর মাথায় এত রক্ত কেন? রাজা, আমার রাজাকে একটু দেখতে দিন, আমার রাজাকে একটু দেখতে দিন। রাজা, কে তো কেমনি ভাবে খুন করলে? সোনা মানে কথা বল বাবা, কথা বল। চোখ মেলে তাকিয়ে দেখ, আমি তোর অভাগিনী মা। রাজা, কাঁদিস রে দিদি ভাই, কাঁদিস সুস্থ হয়ে যাবে ডাক্তার। যাবি না ভাই, এখানে থাকিস, আমি একটা গাড়ি নিয়ে আসবো। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তুমি তুমি বিশ্বাস করো, তোমার ছবিটা আজ আমার মুখে উজ্জ্বল হয়ে আছে। তবু তবু তোমাদের এই দুর্দশার নৈতিক দায়িত্ব আমি এড়িয়ে যেতে চাইছি। তুমি তুমি আমাকে মার্জনা করো স্বর্ণ। তোমারই কোনো দোষ নেই গো, সব আমার অদৃষ্ট লিপি। অদৃষ্ট দুর্ভোগ থাকলে কেউ তো খণ্ডাতে পারে না। কতদিন ভেবেছি একটা চিঠি লিখে জানাবো আমরা চিংড়ি পোতায় আছি, কিন্তু অভিমান আমার শুভ বুদ্ধিকে আচ্ছন্ন করে
এসেছিল। রাজা, রাজা রে, কথা বল বাবা, কথা বল রাজা। মামুনি, রাজা, আমার রাজা, আমার বয়স পাগল ছেলে, তোর বাবিকে দেখবি বলেছিলি না? রাজা, রাজা রে, তোর বাবিকে দেখবি বলেছিলি না? এই দেখ তোর বাপি। হেরে হেরে সোনা মানিক, তোরা তোরা আমাকে বাঞ্ছনা কর। পিতার পিতার দায়িত্ব আমি পালন করতে পারিনি, যার জন্য চরম দুর্ভোগ তোদের পোহাতে হয়েছে। তার জন্য আমি তোদের কাছে আজীবন ক্ষমা প্রার্থী। ছি, ও কথা বলে না গো। তোমার হৃদয়টা যে কত মহৎ সে কথা আর কেউ না জানলেও আমি জানি। তোমার আমার সামাজিক ব্যবধান হিমালয়ের দুর্লঙ্ঘ প্রাচীর, তবু সূর্য সাক্ষীর প্রতিশ্রুতি তুমি রক্ষা করেছো। আর আমার কোনো দুঃখ নেই, আমার দুঃখ রজনীর সমাপ্তি হয়েছে। আজ আমি পরিপূর্ণ ভাগ্যবতী।